এরকম মহাপ্রভু এসেছিলেন কেন না জীবকে শেখাবার জন্যে। মহাপ্রভুর ভক্তরাও এসেছেন জীবকে শেখাবার জন্য নিজের আচরণের মাধ্যমে। তা একজন নাম হচ্ছে দাসিয়া বাউরি। তো দাসিয়া বাউরি জগন্নাথপুরীতে থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরে এই দাসিয়া বলে একজন তাঁতি থাকতেন। ওনার কাজ ছিল তাঁত বোনা, তাঁত বুনতেন উনি। তাঁত বোঝেন, বলা যায় না আবার অনেক জায়গায় তাঁতটা আবার কি। তো বিভিন্ন যে কাপড় তৈরি হয় ওগুলো তাঁতে তৈরি হতো আগে, এখন তো মেশিন এসে গেছে। আগে হাতে তাঁতে বোনা হতো, এখন হ্যান্ডলুম যেটাকে বলে, হ্যান্ডলুম হাত দিয়ে যেটা তৈরি করা হয়। তো উনি এরকম তাঁত বুনতেন, আর উনি জগন্নাথের অনেক বড় ভক্ত ছিলেন। তো এত ব্যস্ত থাকতেন তিনি এত ব্যস্ততার মধ্যে থাকতেন সব সময়, যে ওনার অনেক বয়স হয়ে গেছে মানে প্রায় 40-45 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তখনও পর্যন্ত জগন্নাথকে দর্শন করেননি। শুধু ভাবতেন আমার প্রভুকে আমি একদিন দেখব, দর্শন করব। তো উনি তাঁত বুনতেন এবং তাঁত বুনে যে শাড়ি তৈরি করে বিক্রি করতেন। এক একটা শাড়ি তৈরি করতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগতো। তো একদিন এরকম সৌভাগ্য হয়, ওনার গ্রাম থেকে সবাই জগন্নাথপুরীতে রথ দেখতে যাচ্ছে। তো রথ দেখতে যাচ্ছে, তো ভালো যে ভালো হলো, আমি জগন্নাথকে দেখতে যাব। তিনি জগন্নাথকে রথে দেখলেন। জগন্নাথকে রথে দেখার পর এত আনন্দ হয়েছে তার, এত আনন্দ হয়েছে। কারা কারা জগন্নাথকে রথে দেখেছেন? আনন্দ হয়? যাই হোক, হয়তো হবেই, ভগবানকে দেখছেন। তো আনন্দ হয়েছে যে ফিরে আসার পর পুরো যেহেতু জগন্নাথ 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 করছে। তো বউ পরের দিন ওকে খেতে দিয়েছে। তখন গরিবের বাড়ি, তো মাটির থালা, পোড়া মাটির থালা, তো পোড়া মাটির থালাটাতে অন্ন দিয়েছে। আর ওখানকার তখন একটু শাক, লাড্ডু, এরকম পাকানো লাড্ডু হয় না, শাকটাকে আলুটাকে মেখে গোল গোল করে দেয় লাড্ডুর মতো, ওর উপরে দিয়ে দিয়েছে। তো ওটা দেখে ও নাচতে শুরু করেছে, খাবার তো দূরের কথা, নাচতে শুরু করে দিয়েছে আর বলছে প্রভু প্রভু প্রভু, জগন্নাথ জগন্নাথ, হরি বল হরি বল। তো বউ বললে কি পাগল হয়ে গেল নাকি, মাথা খারাপ হয়ে গেল নাকি, এরকম ভাবছে। কিছুতেই ওকে সংবরণ করা যাচ্ছে না। আর ওখানে আরেকজন ভক্ত ছিল, ভক্ত মানে পাশে একজন বৈষ্ণব ছিলেন। তিনি বলছেন যে তুমি কিভাবে ওকে খাবার দিয়েছ? তখন বলছে আমি ওই মাটির থালা, তার উপরে অন্ন, আর তার উপরে শাক দিয়েছি। বলছি সবগুলোকে আলাদা আলাদা করে দাও, দেখবে ও খেয়ে নেবে। তখন সবগুলোকে আলাদা আলাদা করে দিয়েছে, অন্নটাকে একটা সাইডে করে দিয়েছে, শাকটাকে একটা সাইডে করে দিয়েছে। তখন প্রসাদ পেয়ে নিয়েছে। বলছে কি হলো, তুমি প্রসাদ পেলে, আগে কেন হাত ধরছিলে না? বলছে আমি কিভাবে ওটা গ্রহণ করব? ওটা তো ভগবানের চোখ ছিল। চোখ কিরকম ছিল? বলছে লাল মাটি, তার উপরে সাদা, তার উপরে কালো শাক, হরে কৃষ্ণ। আচ্ছা, এটা কি আমরা কোনোদিন ভাবতে পারি? খিদে পেলে আর কার চোখ কার নাক মনে থাকে? সেরকম রামানুজাচার্য একবার দেখছেন বাচ্চারা শ্রী রঙ্গনাথের বালি দিয়ে মূর্তি বানিয়েছে, তো তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। সে একটা ছোট্ট ইঁদুর ছিল একটা সাধুর মানে ওই আশ্রমে। ইঁদুরটা এসে একদিন, আশ্রমের ইঁদুর তো সাধারণ নয়, কথা বলতে পারে। ইঁদুরটা একদিন সেই সাধুকে এসে বলছেন আপনারা কিছু ব্যবস্থা করুন, আমি তো প্রাণ রাখা দায় হয়েছে। বলে কেন? যে বিড়াল খুব উৎপাত করে। আমাদের অ্যালবার্ট রোডে রাধা গোবিন্দের ওখানে খুব একটা বিড়াল দেখা যায় না, নর্থ ক্যালকাটায় খুব বিড়াল দেখি। একটা এসে দেখি প্রভুপাদের পাশে খাটে শুয়ে থাকতো, তো সেই জন্য দরজা জানলা এখন বন্ধ করা হলো। তিনি এসে প্রণাম না করেই আগে প্রভুপাদের খাটেই উঠে যাচ্ছে। তাকে বলা হলো যে তুমি এখানে বেশি আসবে না, আগে হরিনাম করো, তারপর তোমার দীক্ষা হবে, হরিদাসী নাম হবে, তারপর তুমি উপরে উঠতে পারবে। তো তিনি আর এখন দরজা বন্ধ পেয়ে একটু অভিমান করে আসেন না খুব একটা। তারপরে একদিন দেখি ওকে নিজে কার্পেট পাতা আছে, সেখানে হাত পা ছড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর যে তুমি এখানেও থাকতে পারবে না, তুমি যাও। তো তারপর দেখি খুব একটা আসে না, মান অভিমান করেছে বোধহয়। তো যাই হোক, যদি বিড়াল খুব আমাকে উৎপাত করে, বিড়াল উৎপাত করে, তখন বলছি কিছু একটা করুন। তখন সে সাধু আশীর্বাদ দিয়েছে, মন্ত্র দিয়েছে, তো বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে কিছুদিন ঘুরে পর আবার চলে এসেছে। বলছে ভারী বিপদ। কি? পাড়ার কুকুরগুলো খুব বিরক্ত করে,
কোথাও রাস্তায় যেতে দেয় না, চেঁচামেচি করে। আর আমার এই সাউন্ড পলিউশন সহ্য হচ্ছে না, খুব চেঁচায় ওরা, বিরক্ত করে আমাকে। বলছে ঠিক আছে, আবার মন্ত্র দিয়ে ওনার যোগ্য বলে কুকুর বানিয়ে দিয়েছে। কিছুদিনই কুকুর হয়ে ঘুরে টুরে বেশি পর ফিরে এসেছে। ফিরে আসার পর দেখছে যে ও বলছে আমি কুকুর হয়ে থাকতে চাই না। বলছে কেন? যে জঙ্গলের বাঘ এসে খুব আমাকে উৎপাত করছে, আমাকে খুব জ্বালাচ্ছে। তখন বলছে ঠিক আছে, আমি তোমাকে মন্ত্র দিয়ে বাঘ করে দিয়েছে। যেই বাঘ করে দিয়েছে, ও দেখি সাধুর দিকে তাকিয়েই বলছে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যং ব্রতং রাজন বিশ্বাস নৈব জায়তে। তখন সাধু বলছে ওরে বাবা, মেরি বিল্লি মুঝি সে মেও, আচ্ছা আমার কাছ থেকে তুই বড় হলি আর আমাকেই তুই চোখ রাখাচ্ছিস, যা পুনঃ মুসিক ভব। তখন ওকে আবার ও ছুঁচো করে দিয়েছে। সেই জন্যে আমাদেরকেও বুঝতে হবে যে কত বছর ধরে আমরা আছি ভগবানের কাছে বা ইস্কনে বা ভগবত ভক্তির পঞ্জায়, আমাদের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা। নাকি এখনো কি সিট রাখছি, অন্য কেউ আসবে পাশের সিটটা রেখে দিয়েছি টুপি দিয়ে। এখনো কি প্রসাদের লাইনে এখনো আমি আগে যাব করছি। এখনো প্লাস্টিক নিয়ে এসে খিচুড়ি ভরে নিয়ে যাচ্ছি। আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু এই জন্যে আসা উচিত নয়। একটা সময়ের পরে শুধু ভগবানকে ভালোবাসার জন্য, সেবার জন্য আসা উচিত। সেই জন্যেই এই কথা কীর্তন। আমি কি বোঝাতে পারছি? তাহলে উপলব্ধি উন্নতিটা কি হলো? এত শুনছি কি ভালো, কি ভালো, মনটা ভরে গেল। এই লাইনে আমার কুপনটা। আমি একদিন এরকম দেখি যে মানুষ এরকম ব্যবহার করে। একজন মারা গেছেন, আমি গেছি, একজন ভদ্রমহিলা এসেছেন, এসে কাঁদছেন খুব। তো কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, খুব কান্না করছেন, খুব কাঁদছেন, কেঁদে কেঁদে। কখন মারা গেল? আজকে হট করে থেমে গিয়ে এতটার সময়। তুমি এতটার সময় কেন মারা গেলে বলে আবার কান্না জুড়লেন। তারপর থেমে বললো খেয়ে গেছে না না খেয়ে গেছে? খেয়ে গেছে। তুমি কেন খেয়ে না খেয়ে চলে গেলে গো? তারপরে বলছে এই দুধ ছাড়া, চিনি অল্প। তখন আমার মনে হয় যেটা কি শোক করতে এসেছে না জাস্ট, এটা আমার হতে পারে যে অন্য জায়গার কথা বলা হচ্ছে, কিন্তু আত্মবিশ্লেষণ করাও হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা বড় গুণ, যে আমি কোথায় ছিলাম। অনেকে দেখেন স্ট্যাটাস, দেখো গ্রাম থেকে এসেছিল, আজ 3 তলা বাড়ি, দেখেছ, স্ট্যাটাস বেড়েছে। সাইকেলে করে ছেলেটা যেত, এখন দেখো মারুতি 800 কিনে বউকে নিয়ে যাচ্ছে, দেখেছ। স্ট্যাটাস। ভক্তি স্ট্যাটাসটা কি হচ্ছে? এখনো ডাব্বা আনছে খিচুড়ি ভরে নিয়ে যাওয়ার জন্য। এদিকে দীক্ষিত ভক্ত, আমি সিনিয়র, আমাকে আগে যেতে দিন। তাহলে আমি দাসিয়া বাউরির কথা শুনে কি হবে? ভাল লাগবে কিছুক্ষণ, তালি দেব, তারপর বললে কুপনটা কোথায় গেল? সেই জন্যে ব্যবসা আত্মিকা বুদ্ধি একহি করুনন্দন কৃষ্ণ বলছেন, যখন যে উদ্দেশ্যের জন্য আসছি, হ্যাঁ রেস্তোরাঁয় যদি কেউ খেতে যায় তাহলে ভালো খাবারের আশা করা উচিত, কিন্তু পারমার্থিক শিক্ষা কেন্দ্রে যদি যাচ্ছি সেখানে কিসের আশা করা উচিত? কিসের আশা করা উচিত? পারমার্থিক উন্নতির আশা করা উচিত। সেটা কি একতরফা? সেটা দুতরফা। শিক্ষকের কাছ থেকে যেরকম ভালো কিছু শুনবো, নিজেকেও তো পরিবর্তন করতে হবে। সেই যদি আমি ঝগড়া করতে থাকি, চিন্তা করতে থাকি, এখনো পর্যন্ত আমিষ নিয়েই চিন্তা করে যাচ্ছি, এখনো উৎসব মানেই চিন্তা করছি কিভাবে ভোগ করব, তাহলে কেমন করে হবে? দাসিয়া বাউরি একজন গৃহস্থ, তারও সংসার ছিল, কষ্ট করে শাড়ি বানাতো। তারপর শুনুন কি হলো। তো দাসিয়া অনেক দিন পর একটা কাপড় বানিয়েছে, 3 মাস ধরে, 1 মাসে কাপড় হয়ে যায়। এবারে রেশমের কাপড় বানিয়েছে, সিল্ক। তো সে দেখছে যখন কাপড়টা বিক্রি করতে যাচ্ছে, দেখছে এটা এত বড় নারকল হয়েছে একটা গাছে, যে এটা তো আমার প্রভুর নেওয়া উচিত। কার? জগন্নাথের।
তখন তিনি ভাবছেন যে এই নারকোলটা আমি কিভাবে ভগবানের কাছে দেব। তখন যার নারকোল সে একজন খুব মানে বড় ধনী ব্যক্তি, তার বাগানে গিয়ে বলছে আমি এই নারকোলটা চাই। তুমি দাসিয়া না? বলছে হ্যাঁ। বলছে তুমি তাহলে কেন এসেছো এখানে, তুমি আমার বিনিময়ে কি দেবে? বলছে আপনি যা চাইবেন আমি তাই দেবো, কিন্তু আমার এই নারকোলটা চাই, আমি জগন্নাথকে দিতে চাই। তো তখন তিনি বলেছেন ঠিক আছে তোমার এই শাড়িটা দিয়ে দাও। তা এক কাঁদি নারকোল নয়, একটা নারকোলের জন্যে ও শাড়িটা দিয়ে দিল। কি বোকা না? বোকা নয়। আমার ভাবো যে সত্যিতে কি বোকা, এত বড় শাড়িটা দিয়ে দিল, ওই শাড়িতে তো আরো অনেক ডাব পাওয়া যেত। সেই কিছু কিছু জিনিস পয়সা বা কোনো কিছুর বিনামূল্যে হয় না, সেটা ভগবান তার বিচার করেন। তো তখন তিনি যখন নিয়ে গেছেন, পুরীতে গেছেন, যেহেতু তিনি পুরীতে সেই সময় কিছু কিছু মানুষের ঢোকার নিষেধ ছিল, যেহেতু তারা কিছু কাজ করতেন, সেই কাজগুলো সেই সময়ে সঠিকভাবে দেখা হতো না, তাকে ঢুকতে দেয়নি। তখন তিনি বলেছেন কি, জগন্নাথকে প্রার্থনা করেছেন। জগন্নাথ ওনার হৃদয়ে এসে বলছে তুমি চিন্তা করো না, এই সুদর্শনকে দেখিয়ে মন্দিরের উপরে তুমি আমাকে আমাকে এটা নিবেদন করো। ওই সুদর্শন দেখেছেন নীলচক্র, ওটার জায়গাটা কত বড় জানেন? একটা গরুর গাড়ি চলতে পারবে, এত বড় ওটা। তো তখন তিনি যেই করেছেন, সে নারকল উবে গেছে। বলছে যে কালা জাদু জানে, এ বিদায় করো। ও চলে গেছে, ও তো যা হবার হয়েছে ভগবান নিয়ে জন্য খুশি, চলে গেছে। পরের দিন কিছুদিন পরে ভালো আম উঠেছে, তো অনেক আম পেয়েছে ভালো বাগানের, সে আমের ঝুড়ি নিয়ে ও আবার গেছে। তো সবাই দেখছে যে আরে এ তো সেই দাসিয়া এসেছে, আবার তোকে আবার আটকেছে। তা বলছে দেখি তোর কিরকম কেরামতি। তখন আবারও হাত তুলে জগন্নাথকে বলছেন যে প্রভু আপনি এটা গ্রহণ করুন। যেই মুহূর্তে উনি উপরে তুলে দিয়েছেন, সে আমের যে পুরো ঝুড়িটাই ওখানে অদৃশ্য হয়ে গেছে। তা বলছে এটাও কালা জাদু। তখন ওই বলছে যদি কালা জাদু হয় গিয়ে দেখো না ঠাকুরের ভেতরে ঠাকুর কি করছে। ঠাকুরের কাছে গিয়ে যখন ভগবানের কাছে গিয়ে দেখছেন, ওনার রত্ন সিংহাসনের ওপরে শুধু গুটলি আমের আটি আর ছালটা পড়ে আছে, বাকি যে মাঝখানের জিনিসটা ছিল এটা জয় জগন্নাথ, ভগবান গ্রহণ করে নিয়েছে। এইভাবে দাসিয়া বাউরি তার গ্রামে এখন সরকার থেকে, উড়িষ্যা সরকার থেকে ওনার একটা ওই নারকোল ধরে উনি দাঁড়িয়ে আছেন, বড় মূর্তি তৈরি করেছে, সেই গ্রামের মন্দির হয়েছে। যদি আমরা কোনোদিন যাই ভগবানের কৃপায় নিশ্চয়ই যাব, দাসিয়া বাউরির গ্রামেও আমরা যাব ওনার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো সেই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্বব্যক্তা সেই গুরু হয়। কোনো ভেদাভেদ নেই। চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ আছে, গুণ এবং কর্ম বিভাগ করে কারণ মানুষের জাত হয়। ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণ হবে এটা গীতা বলে না। যেন ডাক্তারের ছেলে ডাক্তার নাও হতে পারে, উকিলের ছেলে উকিল নাও হতে পারে, ঠিক সেরকম ভাবে একজনের যোগ্যতা অর্জন করতে হয়। সেজন্য বলা হয় দ্বিজ। দ্বিজ মানে সে জন্মেছে আবার, কিভাবে? জ্ঞানের মাধ্যমে। দাসিয়া বাউরির কথা খুব সুন্দরভাবে জগন্নাথপুরীতে সবাই আলোচনা করে। তিনি হচ্ছেন ভগবানের একজন বিশেষ ভক্ত।